সাধারণত ভাষণ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জনতার উদ্দেশ্যে কিছু বলা। এটি একটি উৎকৃষ্ট বাকশিল্প। কথা বললেই তা শ্রোতার কাছে আদৃত হয় না, এজন্য কথাকে শৈল্পিক এবং সুষমামণ্ডিতভাবে উপস্থাপন করতে হয়। বিষয়টি সহজ নয়, এর জন্য প্রশিক্ষণ এবং অনুশীলন প্রয়োজন। কোনো নির্দিষ্ট বিষয়কে অবলম্বন করে ভাষণ দেওয়া হয়। যিনি ভাষণ দেন তাকে বলা হয় বক্তা, আর যারা ভাষণ শোনেন তাদেরকে বলা হয় শ্রোতা। বিষয়ের বৈচিত্র্যের কারণে ভাষণ বিভিন্ন রকম হতে পারে। আবার বক্তা বিভিন্ন স্থান অর্থাৎ মঞ্চে, সেমিনারে, মাঠে ময়দানে, শ্রেণী কক্ষে, কর্মশালায় ভাষণ দিতে পারেন। কিন্তু যেখানেই বক্তা ভাষণ দেন সেখানেই তার সামনে থাকে একদল শ্রোতা। তাই বক্তাকে তার বিষয়টি সুন্দরভাবে উপস্থাপনার জন্য নিজের সুকুমার বৃত্তিকে কাজে লাগাতে হয়। বক্তার বাচনভঙ্গি, কণ্ঠস্বর, উচ্চারণ ভাষণকে প্রাণবন্ত করে। শ্রোতার কাছে ভাষণকে হৃদয়গ্রাহী করে তোলার জন্য বক্তার ভাষা সহজ ও সাবলীল হওয়া বাঞ্ছনীয়। সার্থক ভাষণের বৈশিষ্ট্য: 1 নম্বরে বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা। কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে উত্তম ভাষণ প্রদান করা যায় না। বক্তাকে এজন্য গভীর জ্ঞানের অধিকারী হতে হয়। 2 নম্বরে বক্তব্যের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। বক্তব্য এলোমেলো হলে ভাষণ গ্রহণযোগ্যতা হারায়, এজন্য ভাষণের সময় ধারাবাহিকতা বজায় রাখা দরকার। 3 নম্বরে পুনরুক্তি বর্জন করা প্রয়োজন। ভাষণে একই কথা বারবার বলা ঠিক নয়, এতে শ্রোতা বিরক্ত হয়। ভাব ও যুক্তির পুনরুক্তি শ্রোতার ধৈর্যচ্যুতি ঘটায়। 4 নম্বরে ভাবের সঙ্গতি রক্ষা করতে হবে। বক্তা যে বিষয়ে ভাষণ দিবেন সে বিষয়টি সঙ্গতিপূর্ণ হতে হবে। ভাষণের সময় বাহুল্য বর্জন করতে হবে এবং ভাবের সঙ্গতি রক্ষা করতে হবে। 5 নম্বরে সূচনা ও উপসংহার। আকর্ষণীয় সূচনার মাধ্যমে ভাষণ শুরু করতে হবে এবং পরিতৃপ্তিকর উপসংহারের মাধ্যমে এর জবনিকা টানতে হবে। 6 নম্বরে বক্তব্যের আন্তরিকতা। বক্তব্য উপস্থাপনের সময় আন্তরিকতা ফুটিয়ে তুলতে হবে। বক্তা যা বলবেন তা অত্যন্ত আস্থার সাথে বলতে হবে, এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। 7 নম্বরে যুক্তি, উপমা এবং উদ্ধৃতির প্রয়োগ। ভাষণ দানের সময় বক্তা উপযুক্ত যুক্তি, উপমা এবং উদ্ধৃতি প্রয়োগ করতে পারেন, তবে এগুলো সঠিক হতে হবে। যুক্তি, উপমা এবং উদ্ধৃতি প্রয়োগের মাধ্যমে ভাষণ আরও প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী হয়। 8 নম্বরে ভাষার বোধগম্যতা। সহজ ও সাবলীল ভাষায় ভাষণ দান করা প্রয়োজন। দুর্বোধ্য ভাষা অনেক শ্রোতাই বুঝতে পারেন না, বক্তাকে তাই এদিকটি খেয়াল রাখতে হবে। 9 নম্বরে ভাষা নির্বাচন। বক্তা বিষয়বস্তু অনুযায়ী ভাষা নির্বাচন করবেন। বিষয়ের গুরুত্ব এবং লঘুত্ব বিবেচনা করে ভাষা নির্বাচন করতে হবে। 10 নম্বরে ভাষারীতি। ভাষণের উপযোগী ভাষা হচ্ছে চলিত ভাষা। ভাষণ দানের সময় সাধু ভাষা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। 11 নম্বরে রসবোধ। ভাষণে রস সঞ্চার করতে পারলে শ্রোতাকে আরো বেশি কাছে টানা যায়। হাস্যরস, রম্য কৌতুক এগুলো শ্রোতারা পছন্দ করেন, তবে এই বিষয়ে বক্তার পরিমিতিবোধ থাকতে হবে। 12 নম্বরে আবেগময় ভাষার পরিমিতিবোধ। আবেগময় ভাষা শ্রোতার মনকে দারুণভাবে প্রভাবিত করে, তাই ভাষণে আবেগময় ভাষা ব্যবহার করলে শ্রোতা উচ্ছ্বাসিত হয়, তবে আবেগময় ভাষা ব্যবহারের ক্ষেত্রেও পরিমিতিবোধ থাকতে হবে। 13 নম্বরে উচ্চারণ ও বাচনভঙ্গি। উচ্চারণ ও বাচনভঙ্গির উপর বক্তার দক্ষতা অর্জন করা দরকার, কারণ শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গি শ্রোতাকে মুগ্ধ করে। ভাষণের বিভিন্ন পর্যায়। সুন্দর ও সার্থক ভাষণের জন্য একে কয়েকটি পর্যায়ে বিভক্ত করে নেওয়া যায়। এগুলো হচ্ছে সম্ভাষণ, সূচনা, মূল বক্তব্য এবং উপসংহার।